হুম। তো শোনো, পড়াশোনাটা একটি সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। ওকে, তোমাকে প্রতিটি ক্লাসে নোটস বানাতে হবে এবং সপ্তাহে একদিন ফিক্স করে নাও রিভিশনের জন্য। সপ্তাহে একদিন ফিক্স করে নাও রিভিশনের জন্য, ঠিক আছে? একটি ডায়েরি মেনটেন করবে, প্রতিদিন সকালে উঠে একটু হিসাব করবে যে কতটা সময় তোমার কাছে আছে, সেই হিসাবে প্ল্যান তৈরি করবে এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ করবে, ঠিক আছে? ছোট ছোট টার্গেটটা পূরণ করবে। ওকে, আর যদি সম্ভব হয় গ্রুপ স্টাডি করবে। মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম 5 জন, 5 জনের বেশি যেন না হয়, ঠিক আছে? একটি চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন মক টেস্ট দেওয়া শুরু করবে। প্রথমে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, তারপরে বেশ কিছু চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন তুমি মিক্স টাইপের কোশ্চেন এর সেট মক টেস্ট হিসাবে দেবে, ঠিক আছে? আর এইগুলোই হলো তোমার ড্রিম জবের পথ। এই কাজগুলো ঠিক করে করো, ড্রিম জবের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ওকে, তাহলে চলো আজকের লেসন আমরা শুরু করি। কি করেছিলাম কাল আমরা? এর আগে ক্লাসে কি করেছি? পার্সেন্টেজ, তাই না? শুরু করেছিলাম। তো পার্সেন্টেজ টু ফ্র্যাকশন বা ফ্র্যাকশন টু পার্সেন্টেজের টেবিলটা তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম, দেখতে বলেছিলাম, তাই না? জানি মুখস্থ হয়নি, মুখস্থ করাটা একটু চাপের বিষয়, তাই জন্য অ্যাপ্লিকেশনটা বেশি করে পড়তে হবে। হুম। তাহলে তো আজ পার্ট 1 ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। প্রথমে পার্ট 1, তারপরে পার্ট 2, ঠিক আছে? সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলি দেখবে, নিজের ইচ্ছা মতো ক্লাস দেখলে চলবে না। ওকে, চলো তাহলে শুরু করি, দেখি আজ কি আছে। এটা তোমাদের গ্রুপে শেয়ার করেছি আমি, তাই না? আমি বলেছিলাম তোমাদেরকে 1 থেকে এই যে 1/20 যে আছে, 1/20 যে আছে এই পর্যন্ত দেখতে, তাই না? দেখেছো তোমরা সকলে? ওকে, আর দাদা বাকি এগুলো তো আছে, হ্যাঁ এগুলো আছে, আজ করানো হবে, এগুলো আজ করানো হবে, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথমে ভগ্নাংশ মান থেকে শতকরা মান নির্ণয়। দাদা এর আগের ক্লাসে তো শিখেছি, হ্যাঁ শিখেছি, সেগুলোকে ইউজ করব, এগুলোকে ইউজ করব। যেমন তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি বলা হয় দাদা কি 2/3 কত হবে, 2/3 মানে কত হবে, ঠিক আছে? তো নর্মালি সকলে কিভাবে করবে? 100% দ্বারা গুণ করবে, কিন্তু তোমরা এখন এটা করবে না। তোমরা জানো 1/3 মানে কত, জানো না? হ্যাঁ দাদা, আমরা জানি 1/3 মানে কত, তাহলে এটাকে আমি 2 গুণ 1/3 লিখতে পারি না? 1/3-এর 2 গুণ না? হ্যাঁ দাদা, 1/3-এর 2 গুণ। তার মানে 1/3 মানে তো জানি কত শতাংশ, 1/3 মানে কত শতাংশ? 33.33%, অথবা 33.1/3%, তাই না? 33.1/3%, হ্যাঁ দাদা। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারছি 66। 33-কে প্রথমে গুণ করো, তারপরে 1/3-কেও গুণ করতে হবে, ভুলে যাবে না কিন্তু। এটা কিছু নেই, সাইন মানে এখানে প্লাস আছে কিন্তু, তাই না? 33-কে গুণ করলে 66 হলো, এবারে 1/3-কে 2 দ্বারা গুণ করো, কত হবে? 2/3। এটাকে যদি দশমিকে কনভার্ট করো তাহলে কি হয়ে যাবে দাদা? 66.66%, ঠিক আছে দাদা? এতগুলো স্টেপ না, এগুলো তোমার মাইন্ডে চলবে। 1/3 মানে 33.33%, তার দ্বিগুণ করে দাও 2/3, তার দ্বিগুণ করে দাও, 66.66%, ঠিক আছে? তোমাকে যদি সেমভাবে যদি বলা হয় 3/4, এটা কত শতাংশ হবে? দাদা এবার পারবো, কিভাবে বলো আমাকে একটু। দাদা শোনো, এটা 1/4-এর 3 গুণ, এটাকে 3 গুণ 1/4 লেখা যেতে পারে না? হ্যাঁ দাদা যেতে পারে। 3 গুণ 1/4, 1/4 মানে 25%, দাদা আমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে 3 গুণ 25% মানে হলো 75%। তাহলে মুখে মুখে করার চেষ্টা করবে। 1/4 মানে 25%, তার 3 গুণ করে দাও, তাহলে 3/4 হয়ে যাবে, অর্থাৎ 25%-এর 3 গুণ করে দাও, মানে 75%, ঠিক আছে? বুঝতে পারছো না? সমস্যা হচ্ছে? বলো আমাকে, বলো আমাকে সমস্যা হলে। সেম ভাবে তোমাকে যদি বলা হয় 2/5 কত হবে,
2/5 কত হয়? এবার তোমরা বলতে পারবে হ্যাঁ দাদা, কিভাবে বলবে? দাদা 1/5 মানে জানি 20%। 1/5 মানে জানি 20%, তার দ্বিগুণ করে দেবো, 1/5 দ্বিগুণ করে দেবো, হয়ে যাবে। কত হবে তাহলে? 40%, তাই না? তাহলে আমাকে বলো 3/5 মানে কত হবে দাদা? সহজ তো এটা, সহজ তো। কত হবে বলো? 3/3, 3/5 তো, হ্যাঁ। 1/5 মানে 20%, তার 3 গুণ। 1/5 মানে 20%, তার 3 গুণ মানে 60%। দেখো, রাহুল একটি উত্তর দিয়েছিল এখানে 2/3টা, 66.67%। হ্যাঁ, এটাকে তুমি 67%ও বলতে পারো। অপশনের মধ্যে এটাও থাকতে পারে, অপশনের মধ্যে এটাও থাকতে পারে, কারণ এটা এক্সাক্ট ভ্যালু না, এটা আনুমানিক মান। ঠিক আছে, অ্যাপ্রক্স ভ্যালু এটা। বুঝতে পারলে? 2/3কে যখন সলভ করা হবে তখন 0.6666 এইভাবে যাবে, এটাকে 0.67ও বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, এবার এটা তো গেল। আমাকে বলো 5 বাই, হ্যাঁ দাদা 5/6 কত হবে? 5/6 কত হবে? 5/6 দাদা 1/6 জানি। 1/6 কত জানো দাদা? 1/6 আমরা জানি কত, একবার বলে দাও। 16 পূর্ণ 2/3, 16 পূর্ণ 2/3%, তাই না? হ্যাঁ দাদা। তাহলে এটার 5 গুণ করে দাও 16 পূর্ণ 2/3%। দাদা শোনো, এটা এই 16 পূর্ণ 2/3 না? হ্যাঁ, 16 পূর্ণ 2/3, এটা মানে হলো 16 যোগ 2/3। আচ্ছা, তার মানে দাদা 5 গুণ করতে হলে এই 16কে গুণ করতে হবে, আবার 2/3কেও গুণ করতে হবে। এগুলো আমরা কোথায় শিখেছিলাম? প্রথম ক্লাসে শিখেছিলাম, প্রথম ক্লাসে শিখেছিলাম, তাই না? হ্যাঁ, তাহলে গুণ করো। 5-এর 16 গুণ মানে 80, তারপরে 5-এর 2/3 গুণ মানে কত হয়ে যাবে দাদা? এটা হয়ে যাবে 10/3। কত? 10/3। সলভ করো এটাকে, দেখো এটাকে যদি সলভ করো, এটাকে যদি তুমি সলভ করো তাহলে কি পাচ্ছ? 3 দিয়ে যখন ডিভাইড করছো 3 পূর্ণ 1/3 পাবে না? হ্যাঁ দাদা, 3 পূর্ণ 1/3 পাবো। 3 তো ইন্টিজার ভ্যালু না? চলো একবার করে দিচ্ছি, এটা এত ডিটেলসে করতে হবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। এটাকে যখন সলভ করবে 3 যোগ 1/3 এমন কিছু পাবে কি না? হ্যাঁ দাদা পাবো। তাহলে তাহলে এটা দেখো 80% আর 3% মিলে কত হয়ে যাবে দাদা? 83%। 83, 83 1/3%। এবার 1/3 মানে দশমিক, মনে রাখবে 1/3 মানে দশমিকে হবে 0.33, তাহলে এটাকে 83.33%ও বলা যেতে পারে। 83.33%ও বলা যেতে পারে। বলো, পেড হয়েছে কি সব চ্যাপ্টার টাইপ ওয়াইজ কোশ্চেন থাকবে? হ্যাঁ, টাইপ ওয়াইজ থাকবে একদম। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো? হুম, তারপরে দেখি দেখি তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি বলা হয় 3/8 কত হবে? 3/8 কত হবে? তার আগে আমি 6টা করেছিলাম, তাই না? এখানে 6 করেছিলাম, 7-এ চলে আসি আগে, 7-এ। ঠিক আছে, 7টা করি আগে, দেখি। তোমাকে যদি বলা হয় 2/7 কত হবে? 2/7 কত হবে দাদা? 2/7 তো, হ্যাঁ 2/7 কত হবে দাদা? 1/7-এর 2 গুণ। 1/7 মানে কত হয় দাদা? 1/7 মানে 14 পূর্ণ 2/7, তাই না? তাহলে 2 গুণ 1/7 এটাকে লেখা যেতে পারে। আর 1/7 মানে কত হলো? 1/7 মানে 14 পূর্ণ 2/7%। গুণ করে দাও, তাহলে 28 পূর্ণ 4/7%। 28 পূর্ণ 4/7%। দাদা, এটা দশমিকের ভ্যালুটা কত হবে? আমাদের পার্সেন্টেজ তো মিক্স ফ্র্যাকশনে থাকতে পারে, অথবা অথবা দশমিকে তো থাকতে পারে। তা দশমিকে কত হবে? দেখো, দশমিকে তুমি জানো, দশমিকে তো জানি কত, 14.28 হয় না 1/7 মানে? হ্যাঁ, তাহলে তার দ্বিগুণ করে দাও, তাহলে কত হবে? 28.56। এটাকে 7ও বলতে পারো, 5-7। ঠিক আছে, 5-7ও বলা যেতে পারে, কোনো ভুল নেই, কারণ আনুমানিক মান। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। এবার যদি তোমাকে বলা হয় 3/7 কত হবে? পারবে না দাদা? পারবো তো। কিভাবে করবে?
দাদা 1/7 মানে 14 পূর্ণ 2/7 হয়, তার 3 গুণ। 3 গুণ 14 পূর্ণ 2/7%। কত হয়ে যাবে এটা? 42 পূর্ণ 4/7 শতাংশ। বলো তো হবে কি না দাদা? হবে তো। আর এটাকে যদি দশমিক দিয়ে করতে তাহলে কি হতো? 3 গুণ 14.28, তাহলে এর 3 গুণ করতাম, কত হতো? 42.84 শতাংশ। বলো, বুঝতে পারলে? বুঝতে পারলে সকলে? ক্লিয়ার? কারো কোথাও বিন্দু মাত্র সমস্যা আছে? এগুলো কিন্তু ইউজ হবে কিন্তু, হ্যাঁ। তার জন্য সেই টেবিলটা খুব ইম্পর্টেন্ট। দেখো, টেবিল জানো বলেই তুমি তাড়াতাড়ি করতে পারবে। টেবিল জানো বলেই তুমি তাড়াতাড়ি করতে পারবে, রাইট? এবার তুমি এখানে 4/7, 5/7 এগুলো করতে পারবে, কোনো সমস্যা নেই, তাই না? চলো 5/7 করে দেখো। 4/7 বলো আগে। 4/7, 4/7 কত হবে দাদা? 4/7 তো 1/7 জানি, তার 4 গুণ করলাম, তাহলে 4 গুণ 1/7। এগুলো কিন্তু লিখতে হবে না এত কিছু, হ্যাঁ। 14 পূর্ণ 2/7, 14 পূর্ণ 2/7। এবার এটাকে সলভ করো দাদা। সলভ তো করবো, কি করে সলভ করবো? প্রথমে 14কে গুণ করলাম, 56 হলো। তারপরে দাদা 2/7কে 4 দ্বারা গুণ করলাম, দাদা 8/7 হয়ে গেল। কিন্তু দেখো তো, এটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে গেল না? কিন্তু এখানে প্রপার ফ্র্যাকশন চাই, এটা মিক্স ফ্র্যাকশন না, এখানে আমাদের সবসময় প্রপার ফ্র্যাকশন চাই। তাহলে এটাকে তো আরো সলভ করা যাবে। সলভ করো, সলভ করো। এটা যদি সলভ করো, দেখো একবার ভাগফল কত হচ্ছে? 1 হচ্ছে না? 1 হচ্ছে, তাহলে 56 আর 1 57। 57 ভাগশেষ কত থাকে দাদা? 1 থাকে। 7 দিয়ে ডিভাইড করেছো। ক্লিয়ার? 57 পূর্ণ 1/7, অথবা দশমিকে যদি এটাকে বলো 57.14 শতাংশ। 14 শতাংশ। ক্লিয়ার? ডান? বুঝতে পারছো সকলে কিভাবে করবে? এবার আমাকে এটার উত্তর দাও, দেখি কে কে পারে। 5/6 কত হবে? সরি, 5/7। 5/6 না। আচ্ছা, 5/6 তোমাদের করানো হয়েছে? হ্যাঁ, করানো হয়েছে। 5/7 এটা কত হবে বলো? ও আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ ঠিক বলেছো। 3 গুণ করলাম, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো একদম। এখানে 3 গুণ করা হয়েছে না, তাহলে এখানে 4 কি করে হয়? ইয়েস, 6 হবে। ইয়েস ইয়েস ইয়েস। ঠিক আছে রাহুল, ঠিক আছে। চলো, এটা দেখো কত হয়। 5/7 কত হবে বলো? এটা উত্তর করো। এটা সহজ, হ্যাঁ। কিভাবে সহজ? এটা উল্টা একটা ইয়ে আছে, হ্যাঁ। আমি দেখাবো, আরো মেথড আছে এটা বের করার, উল্টা দিক থেকে। 1/7, হ্যাঁ দাদা। 1/7 মানে জানি, 1/7 মানে জানি, তোর 5 গুণ 1/7 মানে কত দাদা? 14 পূর্ণ 2/7 শতাংশ। তার মানে এটা কত হচ্ছে? 5-এর 14 গুণ মানে 70, তারপরে 10/7 শতাংশ। ঠিক আছে? 10/7, 10/7 ভাগ করলে 1 আসবে, ভাগফলটা 1 আসবে না? তাহলে 70 আর 1 71, 71 পূর্ণ কত আসবে দাদা? 3/7। 3 থেকে ভাগশেষ না? 3/7। আর যদি এটাকে দশমিকে করতে চাও তাহলে কত হবে? তো দশমিকে করলে দেখো, দশমিক 1/7 মানে কত দাদা? 14 দশমিক সামথিং %। তাহলে যদি দশমিকে সেটাকে কনভার্ট করা, দেখো এটা বলছি আমি। 1/7 মানে তুমি জানো 14 দশমিক, কাজের জিনিস কিন্তু খুব এটা। এবার এটাকে তুমি দশমিকে জানতে চাও যে 1/7কে সলভ করলে দশমিকে কত হবে, তাহলে পার্সেন্টেজ উঠিয়ে দাও। পার্সেন্টেজ উঠিয়ে দিলে এই দশমিকটা 2 ঘর শিফট হয়ে যাবে, দশমিকটা 2 ঘর শিফট হয়ে যাবে, অর্থাৎ 0.14 চলে আসবে। যদি 2 ডিজিটে নিয়ে নিই, 0.14, তাহলে 1/7 মানে 0.14, 1/7 মানে 0.14, তার 3 গুণ মানে 42। এভাবে তুমি করতে পারো। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারলে সকলে? সকলে বুঝতে পারলে বলো একবার। কোথায় আসবে? কিন্তু আই এম ফ্রম মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদের বহরমপুর, তারপরে ওখান থেকে যে কি জালাঙ্গি বলে বোধহয় জায়গাটার নাম, জালাঙ্গি। এবার 1/7 কাহিনী শেষ করলাম। আচ্ছা, যদি 6/7 বলে, করতে পারবে না? 6/7, 6/7, চলো এখানেই করি 6/7টা। 6/7 এখানেই করি। কত হবে বলো? 6 গুণ এটা মানে 1/7, হ্যাঁ। 6 গুণ 14 পূর্ণ 2/7। ঠিক আছে দাদা, তাহলে এটাকে যদি সলভ করি কত আসবে দাদা? 84। 6 × 14 = 84, হ্যাঁ। তারপরে দাদা 12/7, দাদা এটাকে সলভ করা যাবে, এটাকে সলভ করা যাবে। যদি সলভ করো তাহলে কত হবে দেখো, একবার 7 দিয়ে একবার ভাগফল 1 হচ্ছে, হ্যাঁ। তাহলে 85, আর এটা কত থাকবে? 5/7, তাহলে 85, 5/7, 5/7 এত পার্সেন্ট। ঠিক, ক্লিয়ার হলো? ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো 1/7 মানে 0.14 বলতে পারি, তার 5 গুণ করলে তাহলে কি আসবে? 85.7, এমন কিছু, তাই না? ঠিক আছে, পারবে তো করতে? 6/7 কি করে পার্সেন্টেজে কনভার্ট করবে? 100% দ্বারা গুণ করবে, তারপরে ওইভাবে ওইভাবে না, সময় চলে যাবে অনেক, এভাবে করতে হবে। তার জন্য টেবিলটাও তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। হুম। এবার দেখো, এই দেখো 1/7 গেল, 1/7-এর কাহিনী। এবার চলে আসি 1/8-এর কাছে। 1/8, 1/8-এর মধ্যে তোমাকে প্রথমে আমি বললাম 3/8 কত হবে, ঠিক আছে। তোমাকে বললাম 5/8 কত হবে, সবগুলো ইম্পর্টেন্ট ভ্যালু। তোমাকে বললাম 7/8 কত হবে, করতে পারবে? চলো দেখি কত হয় দাদা। হুম, এবার তাড়াতাড়ি করবো, হ্যাঁ, এবার তাড়াতাড়ি করবো। শিখে গেছি আমরা কি করে করতে হবে দাদা। 1/8-এর এটা 3 গুণ, তাহলে 3 গুণ 1/8 মানে 12.5, অথবা 12 পূর্ণ 1/2 এটা, হ্যাঁ দাদা, ঠিক আছে, ওকে। এবার 3-এর 12 গুণ মানে 36, আর এটা হাফের 3 গুণ মানে কত হবে? 3/2। এটাকে দাদা আরো সলভ করা যাবে, সলভ করলে ভাগফল কত? 1, 36 আর 1, 37 হলো। 37.5, 37.5%। এর মধ্যে না কিছু কিছু ভ্যালু তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো তো আমরা বের করতে পারি, বের করা শিখছি, কিন্তু কিছু কিছু ভ্যালু ডাইরেক্ট মনে রাখতে হবে, সেগুলো আমি বলে দেবো কোন কোন ভ্যালুগুলো, হ্যাঁ। চলো এখন শুধু বের করি, বেরের উপর ফোকাস করি আমরা। 5/8, 5/8, 5 গুণ 12 পূর্ণ 1/2%, ঠিক আছে। 60 হলো, হ্যাঁ। তারপরে তো 5/2 কত হচ্ছে? 5/2 সলভ করো এটাকে, আড়াই হবে না? হ্যাঁ দাদা, তাহলে 62.5%। যদি দশমিকে বলো তাহলে কত হবে? 62.5। 1/2 মানে 0.5, তুমি জানো এটা কত? 37.5, ঠিক আছে। ইম্পর্টেন্ট ভ্যালু, খুব ইম্পর্টেন্ট ভ্যালু এগুলো, ওকে। হ্যাঁ দাদা, ওকে। এবার চলে আসো এখানে 1/7, 7/8, তাহলে 7 গুণ, হ্যাঁ দাদা 7 গুণ, 7 গুণ কত দাদা? 7 গুণ 12 পূর্ণ 1/2, এটা বলতে পারি। 84, 84 and 7/2, তাহলে কত হচ্ছে বলো? এখানে ভাগফল কত? 3, তাহলে 84 আর 3, 87 পূর্ণ 1/2 এত শতাংশ, অথবা 87.5%, 87.5%। দেখো ক্লিয়ার হলো? বুঝতে পেরেছে সকলে? বোঝা যাচ্ছে? এবার এই যে এগুলো আছে না, এগুলোকে আমরা একটু তাড়াতাড়ি করতে পারি, কি করে আমি দেখাবো বলো। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সকলের?
কারো কোথাও বিন্দু মাত্র সমস্যা আছে? 87.5, রাইট? দেখি, দেখ। আমাদের 1/8 গেল, এবার হচ্ছে তোমার 1/9। এটা তো সহজ। 1/9 দিয়ে দেখো 2/9 আসতে পারে, কোথাও 2/9 বললো, তো সহজ তো। হ্যাঁ, কি দাদা, 1/9 মানে 11.11%। তাহলে তার দ্বিগুণ করলে 22.22% চলে আসবে। আচ্ছা, তাহলে এটাকে আমাকে ডাইরেক্ট বলো কত হবে? 4/9 কত হবে? 4/9 কত হবে? 4 গুণ দাদা 11.11%, অর্থাৎ কত? তো 44.44%। আচ্ছা, খুব ভালো। 1/10 সম্বন্ধে কিছু বলার নেই আর, তাই না? 1/10 সম্বন্ধে কিছু বলার নেই। এবার দেখো, আমি বলবো 2/11। যদি 2/11 বলি, 2/11 কত হবে? দাদা শোনো, এটা 1/11 মানে জানি 1/11 কত? 9.09, 9.09%। তার মানে কত আসবে? 18.18%। ওকে দাদা। 3/11 কত আসবে দাদা? 3 গুণ 9.09%। তার মানে কত দাদা? 27.27। দেখো, একটি 18টাই বারবার রিপিট হচ্ছে, 18টাই রিপিট হচ্ছে, তাই 27টা রিপিট হচ্ছে, তাই না? বুঝতে পারলে? করতে পারবে এগুলো? ঠিক আছে, ক্লিয়ার? ওকে দাদা, ক্লিয়ার। এই পর্যন্ত আমার মনে হয় কারো কোথাও সমস্যা নেই। এবার যদি তোমাকে বলা হয়, দাদা কি 5/12 কত হবে? 5/12 তাহলে তুমি কিভাবে করবে? তো সহজ, শোনো। হুম, বলো। 5 গুণ 1/12 এটাকে লিখতে পারি। 1/12 মানে জানি কত, জানো দাদা? 8.1/3, 8.1/3%। তার মানে এটা কত আসবে? 5 গুণ 8 মানে 40, তারপরে 5/5 গুণ 1 মানে 5, তাহলে 5/3। কিন্তু এইভাবে তো রাখতে পারবো না, এটাকে আরো সলভ করা যাচ্ছে 5/3কে, তাই না? 5/3কে যদি সলভ করো, ভাগফল কত আসে? 1 আসে। 40 আর 1 41, তাহলে 41। ভাগশেষ কত? 2, ভাগশেষ 2। ঠিক আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে। বুঝতে পারছো তো সকলে? তারপরে যদি তোমাকে বলে 7/12, যদি তোমাকে বলে 7/12 কত হবে দাদা? 7/12 তো, হ্যাঁ, 7/12 কত হবে? এটা হবে 7 গুণ 8.1/3। এবার শোনো, এটা এটা দশমিকে তো থাকতে পারে না, অপশনের মধ্যে দেখা গেলো দশমিক আছে। তাহলে 1/3 মানে 0.33, তার দ্বিগুণ মানে 0.66। 41.66, 41.66। ওকে, এখানে দেখো 7×8 = 56। হ্যাঁ দাদা, 7 দিয়ে গুণ করছে, তাহলে 7/3 এত আসছে। হ্যাঁ দাদা, তাহলে এটাকে যখন সলভ করবে 7/3কে, 7-এর দ্বিগুণ মানে 6, তাহলে ভাগফল কত হলো? 2 হলো। 56 আর 2 58, 58/1/3, 58/1/3। ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ দাদা, বুঝতে পারলাম। এবার আর একটা ইম্পর্টেন্ট ভ্যালু, সেটা হলো 11/12। 11/12। হুম, আমরা একই অ্যাপ্রোচে করছি, আর আরো অন্য অ্যাপ্রোচও আছে। 11 গুণ কত হবে? 8.1/3, 8.1/3। তাহলে 11 8 গুণ মানে 88, তারপরে 11/3, 11/3 হয়ে যাবে। হ্যাঁ দাদা, 11/3 হবে। সলভ করো, কত হচ্ছে? 3 ভাগফল, তাহলে 88 আর 3 মানে 91, 2/3, 91 2/3%। ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা, ক্লিয়ার হলো। এবার একটি দেখি, আর কি দেখেছি আমি দেখিনি, আরো পেজ রাখা দরকার ছিল, আরো পেজ রাখা দরকার ছিল। চলো, এগুলো মুছে দিচ্ছি আমি, সকলে নোট ডাউন করে নেবে। হ্যাঁ, এগুলোর উপরে কাজ না করলে কিন্তু মুশকিলে পড়বে। ক্লাস ঠিক করে দেখবে, বাড়িতে প্র্যাকটিস করবে বারবার কিভাবে বের করছি। এখানে আমাদের যদি বলা হয় কি দাদা, আমাদের যদি বলা হয়
5/14 কত হবে? 5/14 কত হবে দাদা? সহজ। হ্যাঁ বলো। তো 5 গুণ 1/14, 1/14 মানে 7 পূর্ণ 1/7, 7 পূর্ণ 1/7, তার মানে কত হবে দাদা? 5 সাথে 35, হ্যাঁ 35, আর 5 দ্বিগুণ করেছো, 5 গুণে 1 5, দাদা 5/7। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে, এবার এটা গেল। তোমাকে যদি বলা হয়, কি বলা হয়, 3 বাই এটা কোনটা, সাপোজ 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 এটাই করি, 3/16। 3/16 কত হবে? 3 গুণ 1/16, 3 গুণ 1/16, ঠিক আছে? 3 গুণ 1/16 মানে কত? 1/16 মানে 6.25, 6.25, ইয়েস। তাহলে কত হবে এটা দাদা? 18.75, 18.75, 18.75, ঠিক আছে। হুম, তারপরে 5/16 কত হবে দাদা? 5/16, 5/16 দাদা 5 গুণ, হ্যাঁ 5 গুণ, এটা 6.25 করতে পারো, হ্যাঁ এটাই করি। চলো, সবসময় যে মিশ্র ভগ্নাংশ দিয়ে করতে হবে সেটাও না, আমরা দশমিক দিয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই। এটা 30, হুম দেখো এখানে করো, 0.25-এর 5 গুণ মানে 1.25, আর 5-এর 6 গুণ মানে 30, তাহলে 31.25, 31.25 এভাবে করতে পারো। আবার বলছি 5-এর 25 গুণ, 5-এর 0.25 আছে না, তাহলে কত হলো? 1.25, 1.25, আর 5-এর 6 গুণ মানে 30, তাহলে 30 আর 1 31 হলো, আর 0.25, ঠিক আছে। ক্লিয়ার? অথবা এটাকে এইভাবে করতে পারো, 5, এটা মানে 6 পূর্ণ 1/4, হ্যাঁ দাদা 6 পূর্ণ 1/4। এবার করো দাদা 30, হ্যাঁ 30, তারপরে 5/4, দাদা সলভ করা যায়, তাহলে সলভ করো একবার। এক ভাগফল থাকে 1, তাহলে 31 হলো, হ্যাঁ 31, তারপরে 1/4, 31 পূর্ণ 1/4, 31 পূর্ণ 1/4, 1/4 মানে 0.25, 1/4 মানে 0.25, 0.25, 0.25, ঠিক আছে। হ্যাঁ দাদা ঠিক আছে। 7/16 বলো, 7/16 কত হবে? 7/16, তাড়াতাড়ি উত্তর করো, 7/16 কত হবে? 7 গুণ, হ্যাঁ 7 গুণ 6 পূর্ণ 1/4, 6 পূর্ণ 1/4, ঠিক আছে। তাহলে কত হবে দাদা? 42, 42, তারপরে 7/6 কোথায় পাচ্ছি, কত? 7 গুণ 1 মানে 7, 7/4, তাহলে 42, 43 হলো, 43, তারপরে 3/4, 43, 3/4, ভাগ শেষ 3 থাকে না, হ্যাঁ দাদা। তাহলে কত হলো এটা? 43.1/4 মানে 0.25, তার 3 গুণ মানে 75, বুঝতে পারলে? তোমার যেটা দরকার সেভাবে তুমি করো, যেটা তোমার প্রশ্নের মধ্যে থাকবে অপশানে, যদি করো, ঠিক আছে। বুঝতে পারছো কিভাবে করবে? হুম, চলো আরো কিছু করি, আরো কিছু একদম ক্লিয়ার করে নিই, যতক্ষণ না বুঝতে হবে করাতে থাকবো, কারণ এইগুলো শেখাটা খুব ইম্পর্টেন্ট, টাইম দিতে হবে এগুলোর পিছনে। অনেকে তো কোশ্চেন কোশ্চেন করছে, দাদা কখন কোশ্চেন হবে? কিন্তু কোশ্চেন করার জন্য বেসটা তৈরি করতে হবে না? এরকম। তোমাকে যদি বলা হয়, কি দাদা, হুম হুম, তোমাকে যদি বলা হয় 3/20 কত হবে বলো? দাদা সহজ, বাচ্চাদের কোশ্চেন কেন ধরছো? 1/20 মানে 5%, তার 3 গুণ করে দিলে তো হয়ে গেল, তাহলে 15%। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। তাহলে কেউ যদি বলে 4/25 কত হবে? 4/25 কত হবে দাদা? এটাও তো সহজ, 1/25 মানে
4%, তার 4 গুণ করো মানে 16%। ব্যাস, কত সহজ দাদা, এইসব প্রশ্ন করছো, তাই না? আচ্ছা, তাহলে সব ঠিক ছিল। হুম, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি একটু মুছবো, হ্যাঁ, সবগুলো মুছে দিচ্ছি। এদিকে চলছে না? ছি 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 ছি। চলো রেকর্ডিং আপলোড করে দেবো, নেটও চলে গেছে। রেকর্ডিং আপলোড করে দেবো, হ্যাঁ, অসুবিধা নেই। আমি ভাবছি কি ব্যাপার এমন, নেটটার আবার কি যে হলো। দেখো, এবার দেখো দাদা, হুম, যদি এটা থাকে 3/2, দেখো উপরেরটা বড়, কি সমস্যা? কোনো সমস্যাই নেই। 1/2 মানে কত? 50%। তার 3 গুণ করে দাও, তাহলে 150% পেয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, পাচ্ছি তো, পাচ্ছি তো, 150% পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে তো তুমি করতেই পারো, এইভাবে তুমি করতেই পারো, যে 3 গুণ 50% মানে 150%, করতেই পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলছি এটাকে তুমি এইভাবে লিখতে পারো না, 1 পূর্ণ 1/2। হ্যাঁ দাদা, 1 পূর্ণ 1/2 লিখতে পারো না? হ্যাঁ দাদা, লিখতে পারি। এবার 1 মানে কত দাদা? 100%। হাফ মানে কত দাদা? 50%। তাহলে কত হলো দাদা? 150%। দাদা এটাই তো ভালো ছিল, এখন মনে হচ্ছে ভালো, তুই দেখো, দেখতে থাকো। হুম, যেমন তোমাকে যদি বলে 11/8, এটা কত হবে? এটা কত হবে? আমি এই অ্যাপ্রোচের সাহায্যে ডিল করব, ঠিক আছে? 11/8, হ্যাঁ দাদা, 11/8। তাহলে এটাকে 1 যোগ 3/8 বলতে পারি? হ্যাঁ দাদা, বলতে পারি। 1 মানে দাদা 100%, 3/8 মানে দাদা 37.5%। টোটাল কত হলো? 137.5 হলো না? হ্যাঁ দাদা, হলো তো, তাই না? তারপরে তোমার যদি থাকে সাপোজ 25/3, 25/3 মানে কত শতাংশ এটা বললো? 25/3, তাহলে তুমি কি করবে? কি করবে তুমি? তুমি এটা করবে, দেখো, 3×24, হ্যাঁ 3×24, ওটা 1/3 থাকে, তাই না? এবার 8 মানে কত দাদা? 8 মানে তো 800%। 1/3 মানে 33 পূর্ণ 1/3 ওকে দাদা, তাহলে কত হচ্ছে? 833 পূর্ণ 1/3। ঠিক আছে, ওকে দাদা, বুঝতে পেরেছি, রাইট? সাপোজ তোমার কাছে আছে কত? 13/12, 13/12, হ্যাঁ 13/12। তাহলে এটাকে সলভ করলে কত আসবে দাদা? 1 যোগ 1/12। 1 মানে দাদা 100%। কত তাড়াতাড়ি করতে পারবে ভাবতে পারছো এটা? 8 পূর্ণ 3 3, 108.33। তাই না? সহজ না? সহজ তো, সহজ তো। এবার চলো একটু অন্য জিনিস দেখি তো। একটু অন্য জিনিস দেখি, হ্যাঁ। নেটওয়ার্ক এলো বোধহয় এখন। দেখো, তোমাকে যদি বলা হয় দাদা কি, 7/8, তুমি এটাকে করতেই পারো,
ইম্পর্টেন্ট ভ্যালু তুমি করতেই পারো, ওই যেভাবে করলাম 7 গুণ 12.5 এইভাবে তো করতেই পারো। তাছাড়া এটাকে দেখো এইভাবে লেখা যেতে পারে, কিভাবে দাদা? 1 - 1/8 লেখা যেতে পারে না? 1 - 1/8, হ্যাঁ দাদা লেখা যেতে পারে তো। 1 মানে কত দাদা? 1 মানে 100%। 1 মানে 100%, আর এটা মানে 12.5%। ব্যাস। এর বিয়োগ কি করে করবে? বিয়োগ কি করে করবে? এটা 12 থেকে বেশি আছে না? হ্যাঁ দাদা 12 থেকে বেশি। তাহলে প্রথমে তুমি প্রথমে তুমি এটাকে 12 থেকে বেশি, তো তাহলে 13 বাদ দিয়ে দাও। 13 বাদ দিলে কত থাকে? 13 বাদ দিলে কত থাকবে দাদা? 87। কিন্তু হাফ বেশি বাদ দিয়েছো না? হাফ বেশি বাদ দিয়েছো না? তাহলে হাফ আরো যুক্ত করে দাও। হাফ যুক্ত করে দাও। কত সহজে করতে পারছো। আর এটাই মানে কত হয়? 87.5। ঠিক আছে, এই অ্যাপ্রোচের কথা আমি বলছিলাম তখন। ওকে, তোমাকে সাপোজ থাকলো 11/12। 11/12 এটা থাকলো, তাহলে তুমি কি করতে পারো? 1 - 1/12 করতে পারো। হ্যাঁ দাদা, 1 মানে দাদা 100%। 1/12 মানে দাদা 8 × 1/3%। ঠিক আছে, তাহলে প্রথমে 9 বাদ দাও। 9 বাদ দিলে 91, কিন্তু 2/3 বেশি বাদ দিয়েছো না? যাতে 1/3 না, তুমি এর সঙ্গে যদি 2/3 যুক্ত করো তাহলেই না 9 হবে। তুমি তো 9 বাদ দিলে, 2/3 বেশি বাদ দিয়েছো, তাহলে 2/3 এখানে যুক্ত করে দাও। ব্যাস, ক্লিয়ার? বুঝতে পারলে? তোমাকে সেভাবেই যে যেতে হবে সেটা না, তুমি উল্টা দিক থেকেও আসতে পারো। ক্লিয়ার? বুঝতে পারলে সকলে? এটা কথা এরকম সমস্যা হয় না, আজকে কি ব্যাপার? এবার চলো দেখি কি আছে। দেখি কি আছে। দেখো, শতকরা মান থেকে ভগ্নাংশ মান নির্ণয়। সব সময় যে তোমাকে ভগ্নাংশ থেকে শতকরায় বের করতে হবে সেটা তো নয়। তোমাকে ভগ্নাংশ পার্স মানে শতকরা থাকবে, সেখান থেকে ভগ্নাংশ নির্ণয় করতে হতে পারে, তাই না? বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রে এটা লাগবে। দেখো খুব ইম্পর্টেন্ট তাই। যেমন 83.33% আছে, 83.33% আছে, 83.33% আছে। আচ্ছা দাদা আছে। তাহলে তুমি কি করবে দেখো, কিভাবে বের করবে। তুমি সাপোজ জানো না এটা, যদি ইম্পর্টেন্ট ভ্যালু একদম ডাইরেক্ট মুখস্থ থাকবে আমাদের। হুম, এটাকে তুমি 10 গুণ 8.3333 এত শতাংশ বলতে পারো? হ্যাঁ দাদা বলতে পারি, তাই না? বলতে পারি। এবার দাদা এটা মানে আমি জানি দাদা কত, এটা মানে কত হয় দাদা? এটা মানে হয় 1/12। এটা মানে হয় 1/12। সলভ করলে কি আসবে দাদা? 5/6 চলে আসবে। এইভাবে করতেই পারি। হ্যাঁ দাদা করতেই পারি। আর কোনো অ্যাপ্রোচ অনেকভাবে করা যেতে পারে, অনেকভাবে। এটাতে কি দেখো, এভাবে করা যেতে পারে। কিভাবে? এটা 50 যোগ, দেখো কত লেখা যেতে পারে। তুমি একটু ভাবো, যে 50 যোগ 33.33% লেখা যেতে পারে। হ্যাঁ দাদা লেখা তো যেতে পারে। 50% মানে হাফ। 33.33 মানে তাদের 1/3। সলভ করো, কত আসবে দাদা? 5/6 চলে আসবে। আরো ভাবে ভাবা যেতে পারে দাদা, কি করে? 100 থেকে ভাবো, তাহলে 100% মাইনাস কিছু একটা হবে। 100% মাইনাস কিছু একটা হবে। এবার মাইনাস দেখো, তোমাকে বিভিন্ন উপায়ে ভাবা শেখাচ্ছি। তোমার পরীক্ষায় যেটা মাথায় আসবে সেটা আগে তাড়াতাড়ি করবে, ঠিক আছে? সেটা সাহায্য। ওকে, এবার দেখো, 100 থেকে কত কম, 100 থেকে কত কম এটা কি করে বের করবে? এটার সঙ্গে এটার সঙ্গে যদি 0.66 যুক্ত করা হয় তাহলে 84 হয়ে গেল। তো 0.66, হ্যাঁ 0.66 বা 67, ঠিক আছে, তাহলে 84 হয়ে গেল। আর 84-এর সঙ্গে যদি তুমি 16 যুক্ত করো তাহলে 100 চলে আসবে না? হ্যাঁ দাদা, তাহলে 16.66%। 16.66%। তাহলে এটা মানে হলো 1, আর এটা মানে হলো 1/6। কত আসবে দাদা? 5/6 চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে?
এবার 37.5%, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভ্যালু, হ্যাঁ প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভ্যালু। এই ভ্যালুগুলো আমাদের মুখস্থ থাকবে, কিন্তু আমরা বের করাটা শিখছি যে কি করে বের করতে হয়, কোন কোন ভ্যালুগুলো তোমাকে মনে রাখতে হবে আমি বলে দেবো, কোনগুলো ইম্পর্টেন্ট সব সময় পরীক্ষা দেখা যায়। কারণ এইগুলো যদি আমরা বের করতে যাই একটু সময় ওয়েস্ট হবে না, তো আমরা আগে থেকেই কাজ করবো, আগে থেকে তৈরি থাকবো। দেখো এটা মানে 12.5 তুমি জানো, তাহলে 12.5-এর দেখো 3 গুণ, 3 গুণ 12.5, বুঝতে পারছো? যদি বুঝতে পারো খুব ভালো, না বুঝতে পারলেও উপায় আছে। দেখো এটা মানে কত দাদা, এটা মানে হলো 1/8, তাহলে এটা কত আসবে 3/8। এটা সহজে তো মাথায় আসবে না, হ্যাঁ প্র্যাকটিস করলে চলে আসবে, আমার আসছে না। এবার দেখো এটা, তাহলে তুমি অন্যভাবে ভাবো কি দাদা, 25%-এর কাছে আছে এটা, তাহলে 25% যোগ 12.5%, এটা করলাম। দেখো তো 25 × 12 37.5, তাই না? 25% মানে কত দাদা, 1/4, আর 12.5% মানে 1/8। সলভ করো এটাকে, কত আসবে, 3/8ই আসবে। দেখো আসছে, হ্যাঁ দাদা আসছে। আর দাদা কোনোভাবে ভাবা যেতে পারে, হ্যাঁ ভাবা যেতে পারে। কিভাবে, দেখো তুমি এটা 50-এর কাছাকাছি আছে, তাহলে 50-এর সাপেক্ষে ভাবো। 50 থেকে কত বিয়োগ করলে এটা আসবে, দেখো কি করে করবে। 0.5 যুক্ত করো 38 হলো, 38 হলো, তারপরে আরো 12 যুক্ত করে দাও, তাহলে 12.5, 12.5 মানে কত হচ্ছে দাদা, এটা হচ্ছে হাফ, আর এটা -1/8, তাহলে কত হচ্ছে 4 - 1 মানে 3/8, তাই না? ক্লিয়ার? দেখো কত রকম উপায় আমরা ভাবতে পারি জিনিসগুলো, তোমাকে ভাবতে শিখতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ দাদা। এবার চলে আসি এটাতে, চলে আসি 62.5। প্রথমে 12 দিয়ে ভাবো, ঠিক আছে? দেখো 12-এর 5 গুণ মানে 60 আসছে কিনা, এবার দেখো এটা কি আসছে, গুণ করে কি এটাই আসছে। 12-এর 5 গুণ মানে 25, 25-এর 5, 12-এর 60 গুণ মানে 60, 60 আর 2 62, হ্যাঁ দাদা এটাই তো আসছে। তাহলে এটা কত হয়ে যাবে দাদা, 5/8, নো ডাউট 5/8 আসবে, হ্যাঁ দাদা আসবে তো। তারপরে অন্যভাবে যদি ভাবা যায়, এটাকে অন্যভাবে ভাবো দাদা, 50%-এর কাছে আছে, 50% যোগ 12.5%। 50% মানে কত হয় দাদা, 50% মানে হাফ হয়, 12.5% মানে 1/8 হয়। যদি এটাকে সলভ করা হয়, দেখো 4 আর 1 5, 5/8, ঠিক আছে? তাহলে তোমার পরীক্ষা মানে যেটা তোমার মাথায় আসবে তখন সেভাবে করো, আমি বিভিন্ন উপায় দেখিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারলে সকলে? সকলে বুঝতে পেরেছো? কারো কোথাও সমস্যা আছে? নেই তো? এবার এটা দেখো, এটা দেখো 66.66, 66.66, 33.33 তুমি জানো তার দ্বিগুণ না, হ্যাঁ দাদা। তাহলে 2 গুণ, এটা তুমি জানো 2 গুণ 33.33, তাহলে কত, 33.33 মানে 1/3, তাহলে কত হবে 2/3 হবে, তাই না? হ্যাঁ দাদা ঠিক আছে দাদা। এবার এটা দেখো, এটা 0.5 যখনই দেখবে না তুমি, বেশিরভাগ 12.5 দ্বারা ভাবার চেষ্টা করো। 12.5 দেখো, 12-এর 7 গুণ মানে 84 হয়, তাহলে হতে পারে, দেখি একবার চেক করে, 7 গুণ 12.5 হয় কিনা একবার চেক করে দেখি। 7-এর 5 গুণ মানে 35, হ্যাঁ দাদা। 7-এর 84 গুণ, 7-এর 12 গুণ মানে 84, 7-এর 12 গুণ মানে 84, আর হাতে ছিল 3, তাহলে 87 হলো কিনা, হ্যাঁ দাদা হলো। তাহলে এটা কত, 7/8, গুণের সাহায্যে তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এবার যদি ভাবতে পারো, একটু চাপ আছে ওটা ভাবা। এবার এটা দেখো, এটা তুমি 100 থেকে ভাবতে পারো, 100 থেকে কম, 100 থেকে কম, কতটা কম সেটা দেখো। 0.7, 0.5-এর সঙ্গে, 0.5-এর সঙ্গে যদি 0.5 যুক্ত করে দাও, তাহলে 88 হয়ে গেল। 87.5 আছে না, তো 0.5 যুক্ত করো, তাহলে 88 হয়ে গেল।
আর 12 যুক্ত করলে 100, তাহলে 12.5 যুক্ত করতে হচ্ছে। কত? 12.5। ঠিক আছে, তাহলে 100% মানে 1, 12.5% মানে 1/8, তাহলে এটা 7/8 আসবে। ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার 91 পূর্ণ 2/3, 91 পূর্ণ 2/3, 91 পূর্ণ 2/3। ঠিক আছে, চলো এটাকে করি। দাদা মাথায় তো কিছু আসছে না, অনেকেই বলে মাথায় তো কিছুই আসছে না। 100-এর কাছাকাছি আছে তো, 100 দিয়ে দেখো হতে পারে, 100 দিয়ে দেখো হতে পারে, তাহলে 100%। হ্যাঁ দাদা, মাইনাস, এবার কত মাইনাস হবে সেটা দেখো। দাদা এটার সঙ্গে যদি 1/3 যুক্ত করি, 1/3 যুক্ত করি, তাহলে এটা 92 হয়ে গেল। হ্যাঁ, তাহলে 1/3 যুক্ত করলে 92 হলো, তারপরে 8 যুক্ত করে দাও, 100 হয়ে যাবে। তাহলে 8 পূর্ণ 1/3 যুক্ত করতে হচ্ছে, তাই না? ওকে, তাহলে 1, আর এটা কত দাদা? এটা মানে হলো 1/12, তাহলে কত আসবে? এটা 11/12। ঠিক আছে, 11/12। বলো, ক্লিয়ার? ক্লিয়ার সকলের? তারপরে দেখি 41.66 আছে, 41.66 আছে। ঠিক আছে দাদা, 50-এর কাছাকাছি আছে। হ্যাঁ, তাহলে 0.66, 0.66 এর সঙ্গে 0.33 লিখতে পারো, 0.34 ভাবতে পারো অনেকে, 33। ঠিক আছে, আনুমানিক মান তো এগুলো, এগুলো তো আনুমানিক মান। 0.33, হুম, 50% থেকে 0.33। ঠিক আছে, তাহলে এটা 42 হয়ে গেল, এটা 42 হয়ে গেল। হ্যাঁ দাদা, তারপরে কত থাকে? আর থাকে, আর আর যুক্ত করলেই 50 হয়ে যাবে না? এত শতাংশ, 50% মানে হাফ, আর এটা মানে 1/12, কত আসবে? 6, 6/12, আর এটা তাহলে 5/12, 5/12, 5/12, 5/12। ঠিক, ওকে, ক্লিয়ার। তারপরে 18.75, 18.75 দেখো, তুমি 6.25% জানো? হ্যাঁ দাদা জানি। তার 3 গুণ করে দাও না, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে কত হয়ে যাবে? এটা মানে কত? 1/16, তাহলে 3/16 হয়ে গেল কিনা? হ্যাঁ দাদা হলো, হলো, রাইট? ঠিক আছে, 6.25%-এর 3 গুণ, তাহলে হয়ে যাচ্ছে। এবার এটা দেখো দাদা, এটা 8.75, এটা কি চেনা চেনা মনে হচ্ছে? চেনা চেনা কি মনে হচ্ছে? এটাকে দেখো, আমরা এটা লিখতে পারি 1/10, হ্যাঁ, গুণ 87.5, জানি না? হ্যাঁ দাদা জানি। এবার 87.5 মানে হলো 7/8, কিছুক্ষণ আগেই দেখলাম না নাকি? 87.5 দেখেছিলাম, 87.5, 7/8। হ্যাঁ দাদা দেখেছিলাম। তাহলে এটা 1/10, আর এটা 7/8, মানে 7/80। কত হলো? 7/80। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখো, এবার এটা কি করে করবে দাদা? 343 আছে তো, 343 আছে তো, শোনো আমার কথা। এটাকে তুমি ভয় পেও না, আমি আছি তো। 300%, হ্যাঁ, তারপরে 43.75% বলতে পারো। হ্যাঁ দাদা, এবার এটা কি জানো তুমি? এটা কি তুমি জানো? না দাদা জানি না। তাহলে এটাকে বের করতে হবে। তাহলে 50 থেকে কিছু কম দেখো, 50 থেকে কত কম আছে? 300% মানে 3, 300%কে সলভ করলে 3 আসে। হ্যাঁ দাদা, আর এটা 50% মাইনাস কত হবে দেখো? 0.25 যুক্ত করো, 0.25 যুক্ত করলে এটা 44 হয়ে গেল, তারপরে 6 যুক্ত করো। ঠিক আছে, দোকানদার যেভাবে হিসাব করে সেভাবে আমরা করছি। 3 আর হাফ, আর এটা কত? 1/16, 1/16। ঠিক আছে, এটাকে আমি 16 বানিয়ে দিলাম, তো কত চলে আসছে? 3, এটা 8 মাইনাস 7/16, 7/16। ঠিক আছে, অথবা এটাকে তুমি লিখতে পারো 48, 48 আর 7, 55, 55/16, এভাবে করতেই পারো, কোনো অসুবিধা নেই। হুম, ক্লিয়ার? ঠিক আছে দাদা, ক্লিয়ার। এবার এটাকে ডাইরেক্ট দেখার সঙ্গে সঙ্গে দাদা 100% মানে 1, তারপরে দাদা 50%, দেখো 100% কিভাবে করবে? এক্সাম অ্যাপ্রোচটা কি? 100%, তার 50% মানে হাফ, আর 6.25% মানে হলো 1/16, এইভাবে করো।
ঠিক আছে, এইভাবে করো। এবার এটাকে তুমি 16 বানিয়ে দাও, করলাম। তাহলে কত আসে, 1 যোগ কত, 9/16, 9/16 যদি সলভ করো কত আসবে, 25/16। বলো, ক্লিয়ার? বোঝা গেল, পারা যাবে, এগুলো করতে পারবে এখন। ঠিক আছে, কেন এত পরিশ্রম করা হলো, এগুলো কোথায় লাগবে, লাগবে, তার জন্য করানো হচ্ছে। ঠিক আছে, যেগুলো দরকার সেগুলোই করানো হবে। হুম। এবার দেখো, দেখো প্রশ্ন এমন ভাবে আসবে, বাংলাতে কিভাবে আসবে, বাংলাতে এটা দেখিয়ে দিচ্ছি আমি। এভাবে আসবে যে 1120 এর 56.25%। ঠিক আছে, চলো একবার ট্রাই করো, তুমি ট্রাই করো নিজে তাড়াতাড়ি। ভিডিওটা কেমন হয়ে গেল বিষয়টা, আবার আপলোড করতে হবে। নেটওয়ার্কে খুব সমস্যা। এবার দেখো দাদা, এটা দেখো, এই 56, 56, হ্যাঁ, 0.25 যেটা আছে না, হ্যাঁ, এটা ফ্র্যাকশন ভ্যালু প্রথমে বের করব, কত হবে, 50%, হ্যাঁ 50% মানে হাফ। তারপরে দাদা 50%-এর পরে 6.25 আছে, 50% যোগ 6.25 মানে 1/16, 1/16। তাহলে এত পার্সেন্ট বের করা মানে এত বের করা, এত এর এত, তাই না, এত গুণ বের করা। এবার দেখো, এবার দেখো আমি কি বলছি, এটা যে ছিল, এটার জায়গায় এটা মানে কি 1120, ভালো করে শোনো, 1120 গুণ 56.25, তো হ্যাঁ দাদা 56.25, ভালো করে ডিটেলসে বুঝে নাও যে 1120 গুণ এটা হাফ, এটা জায়গায় লিখতে পারি না 1/16, হ্যাঁ দাদা লিখতে পারি, লিখতে পারি। তো এই জিনিসটাই বলছি আমি, প্রথমে এটার হাফ গুণ করলাম, তারপরে এটার 1/16 গুণ করলাম। হাফ গুণ করলে কত আসবে দাদা, 56, আর তারপরে যদি এটা করি 70 আসবে, যোগ করে দাও 630। ব্যাস, এক্সাম অ্যাপ্রোচের মধ্যে শুধুমাত্র এটুকু হবে কিন্তু, এক্সাম অ্যাপ্রোচের মধ্যে শুধু এটাই হবে, দেখার সাথে সাথে উত্তর, দেখার সাথে সাথে উত্তর। আরেকবার বলছি, আরেকবার বলছি, চলো। এক্সাম অ্যাপ্রোচ কেমন হবে, সলভ তো সকলেই করতে পারবে, বেসিক নিয়ম থেকে একদম ডাইরেক্ট, যে মুখস্থ কিছু করেনি, ঠিক আছে, পার্সেন্টেজ টেবিল, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন টেবিলে মুখস্থ করেনি সেও পারবে। কিন্তু আমাদের কথা হলো তাড়াতাড়ি সলভ করা, তাই না। 50%, দেখো 50% যোগ 6.25, 50% মানে অর্ধেক, এটার অর্ধেক কত, 560। ঠিক আছে, তারপরে তারপরে 6.25 আছে মানে 1/16, 6.25 মানে 1/16, এত এর যদি 1/16 করি কত হবে, 7, আর শূন্য আছে মানে 70। দেখলে, দেখবে আর উত্তর করবে, দেখবে আর উত্তর করবে, ক্লিয়ার। তারপরে দেখো 95% এত এর। এবার শোনো, ইম্পর্টেন্ট একটা প্রপার্টি নোট করে নেবে, ইম্পর্টেন্ট, পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। হুম, পার্সেন্টেজের খুব ইম্পর্টেন্ট প্রপার্টি দাদা কি, এটা হলো a% of b, a% of b equal to b% of a। হুম, b%of a, a%of b equal to b%of a। দাদা এটা কি করে হয় একটু বলবে, a%of b equal to, কি করে বিশ্বাস করবো তোমার কথা, চলো আমি তো সব লজিক্যালি দেখাবো। a%of b কি হবে, a% মানে দাদা a/100, হ্যাঁ, অফ মানে ইনটু, তারপরে বি, তাহলে গুণ করলে কি হবে, ab/100, তাই না। এবার b%of a কত হবে, বি পার্সেন্ট মানে b/100, হ্যাঁ দাদা,
ইন্টু এ, তাহলে এটা এ বি বলতে পারি না, বি এ কি এ বি তো বলতেই পারি, এ বি বাই 100, তাহলে এটার এটা সেম হলো। হ্যাঁ দাদা সেম হলো তো, তো সহজ তো, হ্যাঁ সহজই তো, কিন্তু তোমাকে খুব হেল্প করবে, ঠিক আছে, খুব হেল্প করবে। এবার দেখো কিভাবে হেল্প করে, কিভাবে হেল্প করে দেখো একবার। এটাকে যদি তুমি নর্মাল অ্যাপ্রোচে করতে চাও একটু তোমার সময় লাগবেই, হুম, একটু তোমার সময় লাগবেই। দেখো 95/100 করবে, তারপরে এটা না, এটাকে যদি আমরা এভাবে ব্রেক করে নিই দাদা, কিভাবে, 25 পূর্ণ 5/19 এত পার্সেন্ট, এ পার্সেন্ট অফ বি কি আমরা বি পার্সেন্ট অফ এ লিখছি, অফ 95। যদি এটা লিখি কোনো সমস্যা না দাদা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার এটাকে, এটাকে দেখো কি করা যায়, এইটাকে ব্রেক করা যাচ্ছে এভাবে দাদা, কিভাবে, এটাকে 20%, হ্যাঁ দাদা 20% যোগ 5 পূর্ণ 5/19% করা যায়। তুমি যেটা জানো সেটা দ্বারা ব্রেক করো, যেটা জানো সেটা দ্বারা ব্রেক করো, ঠিক আছে। তার মানে কি, তার মানে কি এত পার্সেন্ট করা মানে 20% করা, তারপরে এত পার্সেন্ট করা, 20% মানে তো 1/5, আর এটা মানে কত দাদা, এটা মানে তো আমি জানি 1/19, ঠিক আছে, 1/5 1/19। তো প্রথমে তোমাকে 1/5 করতে হবে, 95-এর 1/5 মানে 19, 95-এর 1/19 মানে 5, তাহলে উত্তর হবে তোমার 24, উত্তর কত হবে, 24 হবে। বলো ক্লিয়ার, বুঝতে পেরেছো? যদি সমস্যা থাকে, দেখো বাফারিং এর জন্য আজকে একটু সমস্যা দিয়েছে নেটের জন্য, ঠিক আছে, তাহলে এই ক্লাসটি আমি আবার নতুন করে নেব, যদি দেখি যদি কেমন আসছে, এখন দেখতে হবে একবার চেক করে, হুম, কারণ ইম্পর্টেন্ট ক্লাস। এবার এটা দেখো, এটা দেখো দাদা, এটা কিভাবে করবো, হুম, মাথায় আসছে না? এর আগে তুমি কোনো পার্সেন্টেজ ভ্যালু জানো, সুন্দর 75% জানো না, হ্যাঁ দাদা জানি তো, তাহলে এটাকে 75% দিয়ে ব্রেক করতে পারো না, হ্যাঁ দাদা 75% ব্রেক করতে পারি, 75 যোগ 6.25%, 75% মানে দাদা 25%-এর 3 গুণ, আজকে কাজ করিয়েছি সব, 25%-এর 3 গুণ, 25% মানে 1/4, তাহলে 75% মানে হবে 3/4, 75% মানে হবে 3/4, ঠিক আছে। আর এটা মানে কত দাদা, 1/16, কত, 1/16, তার মানে 3/4 করতে হবে, তারপরে 1/16 করতে হবে, 3/4 মানে কত হবে দেখো, 1/4 মানে কত হয়, এটা 4 দিয়ে ডিভাইড করো, 3 2 32 হচ্ছে, 32-এর 3 গুণ মানে 96, 32-এর 3 গুণ মানে 96, ঠিক আছে দাদা। এবার 128 যদি 16 দ্বারা ভাগ করো তাহলে কত হবে, 8 হবে কি না, হ্যাঁ দাদা হবে, তাহলে এটা কত হচ্ছে, 104 হচ্ছে। শুভজিৎ উত্তর করো তো, শুভজিৎ উত্তর কেন করছো না, ঠিক, ওকে দাদা। এবার এটা দেখো, এটাকে আমরা নর্মাল উপায় তো করতেই পারি, কোনো সমস্যা নেই, কিন্তু যদি এ পার্সেন্ট অফ বি কে বি পার্সেন্ট অফ এ লিখে দিই, এটাকে যদি আমি 55% অফ 32 লিখে দিই, কারো কোথাও সমস্যা না দাদা, সমস্যা নেই। 50%, সরি 55% মানে 50%, হ্যাঁ দাদা, +5%, ওকে দাদা। 50% মানে কত, অর্ধেক, 50% মানে হাফ নাই, তাহলে এটার অর্ধেক করো, এটা 50% হলো। এবার 5% কি হবে, 1/10, 10 দিয়ে ভাগ করলে 50%-কে যদি 10 দিয়ে ভাগ করো 5% পাবে না, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে 1.6, মানে কত হচ্ছে, যোগ করলে 17.6, এটা কি বুঝতে পারলে? এখান থেকে 50% থেকে তুমি 5%-এর কাছে কি করে আসবে, 10 দিয়ে যখন ভাগ করবে তখনই না, তখনই না। 50% মানে যদি 16 হয়, 50% মানে যদি 16 হয়, তাহলে 5% মানে কি হবে, 1.6 হবে না, 1.6 হবে না, বলো, হুম, ঠিক আছে। তারপরে এটা দেখো, এটা দেখো, এটা সহজ, কিভাবে সহজ, এত জটিলটাকে সহজ বলছো কি করে, তাহলে 200% যোগ 6 পূর্ণ 1/4%, বাবা দারুণ, 200% মানে 2, আর 6 পূর্ণ 1/4 মানে 1/16, তাই না? তাহলে 144-এর প্রথমে দ্বিগুণ করো, 288 হলো, দাদা 4% 8 করলে হবে তো,
হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, হবে হবে হবে, কোনো অসুবিধা নেই, আমি তো বললাম এটা হবে। এটা যদি তুমি নর্মাল অ্যাপ্রোচে করো সেটা দিয়ে হবে, ঠিক আছে। যেটা বলছে ও, ও দাদা 4% জানি, 4% মানে 1/25, তার 8 গুণ করো, তাহলে 8/25, 8/25, আর এখানে 55, কি গন্ডগোল করলাম নাকি? 4%, দশমিকে তো উত্তর আছে, ঠিক আছে। 5×5 = 25, 5×11, তাহলে কত? 88/5, 88/5 কে সলভ করো, এটাই আসবে দেখো, তাই না? করতেই পারো, কোনো সমস্যা নেই। আর এটা তো 288, 288 হলে 1/16 করলে 9, তাহলে কত হচ্ছে? 297। দেখো তো কত সহজ, কত সহজ! 297, 200% মানে 2, 6×1/4 মানে 1/16, ঠিক আছে, ক্লিয়ার। এবার 91 পূর্ণ 1/9, 91 পূর্ণ, দাদা 100 থেকে ভাবলাম, কিন্তু 100 থেকে 100 মাইনাস, আমাদের কোনো জানা ভ্যালু পাচ্ছি না, আমাদের কোনো জানা জানা ভ্যালু পাচ্ছি না, ঠিক আছে। তাহলে 11 পূর্ণ 1/9 জানো তো, এটাকে আগে বের করে নাও। 1/9 কোথায় দেখেছো? 11 পূর্ণ 1/9 এর ওখানে না? হ্যাঁ দাদা, তাহলে ওটাকে আগে বের করে নিলাম, ঠিক আছে। তাহলে বাকি কি পড়ে থাকবে? 80 পড়ে থাকবে না? হ্যাঁ দাদা, তাহলে হয়ে গেল তো, ব্রেক করে নিলে তো, ব্রেক করে নিলে তো, তাই না? এবার দেখো, এটা মানে 20%-এর 4 গুণ, 4/5 হয়ে গেল, এটা 1/9, এটা 1/9, হ্যাঁ দাদা। এবার 4/5 করতে হবে, 4/5 করলে কত হবে দেখো, 5 দ্বারা ডিভাইড করো 27, 5 দ্বারা ডিভাইড করলে 27, তারপর 4 গুণ মানে 108, ঠিক আছে দাদা। এবার 1/9 তো করতে হবে, 1/9 করলে 15, কত হচ্ছে? যোগ করলে 123, যোগ করলে 123 হবে আমাদের উত্তর, ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট, 242 পূর্ণ 6/7, 242 পূর্ণ 6/7, 242 পূর্ণ 6/7, দেখো দাদা, হুম, প্রথমে 200% লিখলাম, ওকে, 200% মানে 2, তারপরে দাদা 50%, 250 করলাম, 50% মানে হাফ, ওকে। তারপরে দাদা, এটা 50% থেকে কত কম জানো? এটাকে 1/7, প্রথমে 1/7 করলে 43 হলো, তারপরে 7, 7 পূর্ণ, সরি মাইনাস করতে হবে, বুঝতে পারলে কি না বলো? মাইনাস কত? 7 পূর্ণ 1/7%, ওকে। তাহলে এটা 2 যোগ হাফ মাইনাস এটা কত হয়? 1/14। তাহলে প্রথমে তোমার দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করলে কত? 1428, তারপরে হাফ করতে হবে, হাফ করলে কত? হাফ করলে 357, তারপরে 1/14, এদেরকে যোগ করো প্রথমে দাদা, 15, 7, 8, 17, 18, সরি 17, এবার বিয়োগ করতে হবে 1/14, 1/14 করো, 5×14 70, 5×14 70, তারপরে 1 গুণ, ঠিক, বিয়োগ করলাম, 4, 3, 17, 1734, 1734, ক্লিয়ার, বোঝা গেল কি করলাম? হুম, ভালো ভালো কোশ্চেন নিয়েছি আজ, ক্যালকুলেশনটা ইমপ্রুভ হয়ে যায়। এবার এটা দাদা মাথায় কিছু আসছে না, 72.5, 72.5, 72.5 মাথায় আসছে না। এটাকে বিভিন্ন রকম উপায় ভাবতে পারো। প্রথম, যদি ভাবতে এইভাবে ভাবো যে আমি প্রথমে 12.5, আমরা জানি 12.5, এটা বের করে নিলাম, এটা বের করে নিলাম, তাহলে থাকবে কি দাদা? 60 থাকবে। এই গেলে একটি অ্যাপ্রোচ, এই গেলে একটি অ্যাপ্রোচ, এটাকে 6/10 বলতে পারি, 6/10 আপাতত লিখছি, 6/10, আর এটা 1/8, বা আরো কমিয়ে লিখতে পারতাম, 3/5 লিখতে পারতাম, তাই না? 6/10 করলে সুবিধা হবে কি, 0 0 কাট হয়ে যাবে, তাই না? 6 গুণ 128-এর 6 গুণ, তাহলে কত হবে? 6 × 8 = 48, 6 × 72 = 76, এটা ঠিক। এবার 1/18 গুণ, 1/18 গুণ করলে কত হবে? 5×18 = 90, 6×8 = 126, কি গন্ডগোল করেছে নাকি? আচ্ছা, 1/18 কেন করলাম? 1/8 কে, তাই তো বলছি,
ঠিক আছে, এটা 1/8 না 1/18 লিখে দিয়েছি। দেখো 8 দিয়ে একবার, হ্যাঁ দাদা 8 দিয়ে একবার, তাহলে কি থাকে 8 দিয়ে একবার করলাম, তাহলে থাকে 4 8, 8 দিয়ে 6 বার আর 0, 160, 160, 8 যুক্ত করো তাহলে 8 2 9, 928, 928। ক্লিয়ার? ওরা ক্লাসে থাকলে মজা হতো, ক্লাসটা বোরিং বোরিং হয়ে গেল। চলো ভালো করে দেখবি ক্লাসটি। দাদা হুম, এটা কোথাও দেখেছিলে? এটা কোথাও দেখেছিলে 187.5? দাদা হুম, এটাকে আমি 200% মাইনাস 12.5% করতে পারি। হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 2 মাইনাস 1/8 দ্বিগুণ করো প্রথমে দাদা। দ্বিগুণ করলে তোমার কত আসবে? 160-এর দ্বিগুণ মানে 320, আর 8-8-এর দ্বিগুণ মানে 16, তাহলে 336। ঠিক আছে, তারপরে 1/8 করতে হবে। 1/8 করলে কত দাদা? 21 মাইনাস করে দাও 315, 315 হবে আমাদের উত্তর। ঠিক, তারপরে নেক্সট 43.75, 43.75 50%-এর সাপেক্ষে ভাবো। 50% মাইনাস কত হবে? 6.25। কি করে দাদা এত তাড়াতাড়ি বলছো? এই দেখো 0.25 যুক্ত করলাম, এটা হলো 44, তারপরে 6 যুক্ত করলাম, তাই না? 50% মানে হাফ হয়, আর এটা মানে 1/16 হয়। ওকে দাদা, হাফ মানে কত? 480, 1/16 মানে কত দাদা? 60, আর বিয়োগ করে দিলাম 420 হবে উত্তর। তাড়াতাড়ি লেখো এইভাবে, টাইম ওয়েস্ট করবে না। ঠিক আছে, পরীক্ষা এইভাবে লেখো। এর এটা কি তুমি নর্মাল উপায় তো করতে পারো, তাছাড়া এইভাবে ভাবতে পারো। কিভাবে দাদা? 355% অফ 1280। ঠিক আছে, প্রথমে দেখো এটাকে 300% কিভাবে করে বের করতে পারো? 300%, 50%, হ্যাঁ দাদা, প্লাস 5%। 300% মানে 3 গুণ, 300% মানে 3, 50% মানে হাফ, আর এটা মানে 1/20। হুম, ওকে। অথবা এগুলো না লিখলেও তোমার চলবে, যে লিখতেই হবে সেটা কোনো না। প্রথমে তুমি 300% মানে 3 গুণ, 3 গুণ করলে কত হবে দাদা? 3 গুণ করলে 3740, 40, 3840, তাই না? এবার হাফ করলে দাদা, এটা যদি হাফ করা হয় তাহলে কত হবে? 640। ঠিক আছে, এবার হাফ দেখো 50%, 50%কে যদি 10 দ্বারা ভাগ করো তারপরে না এটা আসবে। 50% মানে 640 যদি হয়, তাহলে 5% মানে কত হবে? 64 হবে না? হ্যাঁ দাদা হবে। যোগ করে দাও 4, এখানে 8 6 14, 14 15, আর এখানে 3, সরি 4, 3 আর ওকে। হুম, একটু ছোটখাটো ক্যালকুলেশন মিস্টেক হলে ঠিক করে নেবে। ওকে, অন্ধের মতো ঠুকে যাবে না। আর পরীক্ষায় এটাই আসবে তার কোনো মানে নেই। স্কুলে পরীক্ষা না যে যেটা বলবো সেটাই চলে আসবে, তাই না? এবার দেখো আমরা শেষের পথে আছি। এ ইজ 25% অফ বি। এ বি এর 25%, এ বি এর 25%, এ বি এর 25%। ঠিক আছে, ওকে দাদা, বি এর 25%, তাহলে এ টু বি কত হবে? শোনো, প্রথমে 25% মানে কি দাদা? 25% মানে হলো 1/4। 25% মানে হলো 1/4। ঠিক আছে, তাহলে এ আর বি কে লিখছি, ভালো করে শুনবে। এ আর বি কে লিখছি, ওকে দাদা। এবার দেখো বি এর 25%, তাহলে বি মানে বেস ভ্যালু, বি এর সাপেক্ষে করা হচ্ছে না, যার সঙ্গে তুলনা করা হবে, যার সঙ্গে তুলনা করা হবে সেটা হলো বেস ভ্যালু। তাহলে বেস সবসময় নিচে থাকে, কত? 4 আছে, 4টা হলো। ঠিক আছে, বেস ভ্যালু বের হলো। এবার এবার এ বের হবে, এ হলো 25%, তাহলে 4-এর 25% মানে এই 1 হবে, তাই না? 1 হবে, তাহলে 1, 1:4, এত সহজ, দেখলে তো? তারপরে এ বি অপেক্ষা 25% বেশি, এ বি অপেক্ষা 25% বেশি, 25% মানে দাদা 1/4, 25% মানে 1/4। এবার এ আর বি কে লেখো, হ্যাঁ দাদা লিখলাম, এ আর বি কে লিখলাম। তো বি অপেক্ষা বলেছে বেস ভ্যালু, তাহলে বি, বি অপেক্ষা বলেছে, বি এর সঙ্গে তুলনা করা হচ্ছে বেস ভ্যালু বি, তাহলে 4 হলো বি, হ্যাঁ
তাহলে এই এক কি বোঝাবে? এক বোঝাবে কত বেশি, কত বেশি, ঠিক আছে, কত বেশি, তো কত বেশি, তা এই এক বেশি, এক বেশি মানে এ তাহলে কত হয়ে যাবে? এ মানে কত হবে? 5 হবে না? এ মানে 5 হবে, ঠিক আছে। ঠিক আছে, এবার ডিজায়ার্ড ভ্যালু যেটা আছে সেটা কি? এক। ডিজায়ার্ড ভ্যালু সেটা আছে এক, উপরে একটা ডিজায়ার্ড ভ্যালু হয়, তাই না? তাহলে কে বেশি? এ বেশি না? তাহলে এ 4-এর থেকে এক বেশি মানে 5। এখানে দেখো এ ইজ 20% লেস দ্যান বি, এ বি অপেক্ষা, বি অপেক্ষা 20% কম, বি অপেক্ষা 20% কম। 20% মানে, 20% মানে হলে 1/5, 20% মানে হলে 1/5। তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক বের হবে। হ্যাঁ দাদা, বলেছে এ বি অপেক্ষা, তাহলে বি যদি 5 হয়, বি যদি 5 হয় তাহলে 20% কম, অর্থাৎ এক কম, 20% কম মানে এক কম। এ হলো এক কম, এক কম করে দাও, এক কম করে দাও, এক কম করে দিলে কত হয়? 4 হয়ে যায়। তাহলে 4:5 হলো আমাদের উত্তর। ক্লিয়ার? তারপরে দেখো এ বি এর এত পার্সেন্ট, তাহলে 112.25। এটাকে তুমি 100% মানে এক, আর 12.5% এভাবে ব্রেক করতে পারো। তাহলে সলভ করলে কত আসবে? 8 আর 1 9, 9/8 আসবে। হ্যাঁ দাদা আসবে, 9/8 আসবে। এবার এ আর বি লেখো, এ আর বি। বলেছে এ বি এর, বি এর বলেছে না? হ্যাঁ দাদা, তাহলে বি যদি 8 হয়, বি যদি 8 হয় তাহলে এ কত পার্সেন্ট? এত পার্সেন্ট। এবার এত পার্সেন্ট মানে কত হবে? 9 হবে না? হ্যাঁ দাদা 9 হবে। এই হলো 9। এর বেশি কম বলেনি তো, তাই না? নেক্সট করো এটা। কি বলেছে? 848 অপেক্ষা এত পার্সেন্ট, এত পার্সেন্ট বড় সংখ্যাটি কত? 848% অপেক্ষা এত পার্সেন্ট বড় সংখ্যাটি কত? আচ্ছা, এবার দেখো এত পার্সেন্ট বড়, 12.5% বড়, ঠিক আছে। এটা মানে কত দাদা? এটা মানে হলো 1/8, ঠিক আছে। মানে সংখ্যাটি ছিল 8, সংখ্যাটি যদি 8 হয়, ভালো করে শোনো, সংখ্যাটি যদি 8 হয় তাহলে সংখ্যাটি থেকে কত বড়? সংখ্যাটি থেকে 12.5% বড় মানে এক বড়, 12.5% বড় মানে এক বড়, ঠিক আছে। তাহলে কত? এক বড় করলে কত হবে দাদা? 9, ঠিক আছে। তাহলে সংখ্যাটি প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে 848, 848, 848 কত গুণ হচ্ছে? 6, 106 গুণ, তাই না? ঠিক আছে দাদা, 106 গুণ। এর বড় সংখ্যাটি কত বের করতে বলেছি, মানে এত অপেক্ষা এত পার্সেন্ট বড় সংখ্যাটি কত, ঠিক আছে। কত? 106 গুণ করো, 954, 954। ক্লিয়ার কি না? ঠিক আছে, সহজ এগুলো, একদম বেস তৈরি করবে তোমাদের। ওকে, তো ক্লাসটিকে দেখো, ঠিক আছে। আজ তো প্রায় এটা রেকর্ডিং ক্লাসই বলা যেতে পারে। যদি কোথাও সমস্যা হয় বলবে, তাহলে আবার আমাকে পুনরায় শুট করতে হবে, তোমাদের সঙ্গে লাইভে আসতে হবে তারপরে, ঠিক আছে। তো মাঝখানে ইন্টারনেট চলে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। ওকে, দেখি সেইটা হয়তো লাইভে আসবে না, তাহলে আমি রেকর্ডিংটা আপলোড করে দেবো, কারণ রেকর্ড হচ্ছে এখানে। ওকে, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।